কোনো রকম উস্কানি ছাড়াই ইরানে হামলা করে বসেছিল ইসরায়েল, আর সেই যুদ্ধে পরে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এই যৌথ হামলা অনেকটাই বদলে দিয়েছে ইরানের পরমাণু প্রকল্পের সমীকরণ। এতদিন আদতে পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছা ছিল না খামেনির দেশের, কিন্তু আগ্রাসীদের এমন আচরণে এবার পরমাণু অস্ত্র তৈরির কথা চিন্তা করতে পারে দেশটি, এমনটি ভাবছে রাজনৈতিক বিশ্লেষকগণ। এমন আশঙ্কার কথা মাথায় রেখেই এবার টোপ ফেলেছে ট্রাম্প প্রশাসন। তারা বলছে, ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলেই তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ওই দিন ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান শান্তিপূর্ণভাবে থাকে, তাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে, তাহলে তিনি নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ট্রাম্প বলেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি, কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ, যা অল্প সময়ের মধ্যেই সরানো সম্ভব নয়। তিনি বলেন, মার্কিন বাহিনী খুব একটা আগাম সতর্কবার্তা দেয়নি, সুতরাং তারা কিছুই সরিয়ে নিতে পারেনি। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার ভাষায়, আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে আর কোনো কিছু করবে না। তাদের অবস্থাটা এমন যে তারা আর পারছে না। তবে ট্রাম্পের এমন কথায় যে চিরে ভিজছে না, তার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা এ নিয়ে ট্রাম্পের অবস্থান পাল্টে যাওয়াকে খেলা বলে সমালোচনা করেছে খামেনির দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের উদ্দেশ্যে নয়, বরং ট্রাম্পের এই বক্তব্যকে আলোচনা বা সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে মানসিক ও গণমাধ্যম ভিত্তিক খেলার অংশ হিসেবেই দেখা উচিত বলে মনে করছেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।